গল্পটা খুব অদ্ভুত, কিছু রাগ অনুরাগে। মাছের এমন গল্প বলাই হয়নি আগে। রাগ করে না রাগুনি, খেতে দেব বেগুনি। এই আ এই শোনো, আপনার মতো সিরিয়াল বই বাড়িতে না কখনো কেউ কাজ করবে না। এই শোনো, এই এই যা, আজকে আবার একটা কাজের লোক দাঁড়িয়ে দিয়েছে। আগে তো সব কাজ তুমি একা হাতে করতে। হুম, এখন নিজে কেন করো না তাহলে? তুই আমার ছেলে না আমার বাপ? আমায় শাসন করিস, হাল ছাড়বে না। না না, ও হাল ছাড়বে না। হালই ওকে একদিন ছেড়ে যাবে। কি করো তুমি? আমি লিখি। লিখো? হুম, কোনো কাজকর্ম করো না? তোমাকে না মাঝে মাঝে সহ্য করা যায় না। এই তুই কি সহ্য করবি রে? আমি নিজেকেই বেশিক্ষণ সহ্য করতে পারি না। তোমার গল্প কি মা? আমার গল্প মাতেই শুরু, মাতেই শেষ। তোমার এই রোগটার নাম হচ্ছে অ্যান্ড্রোলেক্সিস। একটা নির্দিষ্ট সময়ের পর সব স্মৃতি হারিয়ে যায়, আবছা হয়ে যায়। তুমি জানো আমার বাড়ি কোথায়? না, আমিও জানি না আমার বাড়ি কোথায়। রোজ সকালে উঠে জানতে পারি যে আজ আমার শরীরটা ঠিক কি। কারণ কখনো আমি আমার মায়ের জন্য তার স্বামী, আবার কখনো তার ছোট্ট আদরের ছেলে। আমার একটা ছোট্ট ছেলেও আছে, আর আমার বর এয়ারফোর্সের অফিসার। মারবে এখানে আর লাশ পড়বে ভুটানে, ভুটানে পড়বে। আহ, তুমি কেন সারাক্ষণ বাবাকে খুঁজতে থাকো? মা হওয়া কি মুখের কথা? রাধে রাধে, হরি হরি, মুঠোর মধ্যে চাইপা ধরি। সেদিনকে রাতে কি করছিলে তুমি? ওর মুখে এই ভদ্রভাবে কথা বলবি, হ্যাঁ? তুই একবার ওকে দেখে দে না সোনা। জীবনটা না সবসময় তোমার লেখা গল্পের মতো পারফেক্ট হয় না। এটাই কি মা ছেলের শেষ দেখা, নাকি শেষ বলে সত্যিই কিছু হয় না? আমি মা ছাড়া বাঁচতে পারবো না অনেক। মা ছাড়া আমার কেউ নেই। আমি তোর সব ঋণ শোধ করে যাব। যতদিন না ঋণ শোধ করবে তুমি, আমি তোমাকে কোথাও যেতেও দেব না। মা, তুমি কোথায়? তুমি কোথায় মা? আমি খুঁজে পাচ্ছি না, বাইরে এসো।